কিয়েভে রাশিয়ার রাতভর বিমান হামলার জবাবে রুশ মালিকানাধীন 3টি তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউক্রেন। একই সময়ে জ্বালানি সংকট মোকাবেলায় দেশটিকে দিতে বড় সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। তীব্র শীতেও কমেনি ইউক্রেন রাশিয়ার উত্তেজনা। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বিমান হামলা চালায় রাশিয়া। দেশটির সেনাবাহিনী জানায়, হামলায় পশ্চিম কিয়েভের একটি শিল্প এলাকায় আগুন ধরে যায়। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জ্বালানি পরিবহন কেন্দ্রের অবকাঠামো সহ সেনা ও বিদেশি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। এদিকে কাস্পিয়ান সাগরে রাশিয়ার 3টি তেল উত্তোলন স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার ভোরোনজ শহরেও ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা সহায়তা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ইউক্রেনের জন্য $400 মিলিয়ন সহায়তা ঘোষণা দিয়েছে অসলো। চন্দ্রা, নিউজ 24।